আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আরব আমিরাতের ভিসা নীতি নিয়ে বড় পরিবর্তন, অবৈধ প্রবাসীদের বৈধকরণ, গোল্ডেন ভিসা এবং সম্প্রতি বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার কূটনৈতিক বৈঠক ও বিনিয়োগ এবং সহযোগিতা নিয়ে। আর আপনি যদি আমিরাতে থাকতে চান অথবা কাজ করতে চান বা বৈধভাবে বসবাস করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আরব আমিরাতে বিগত কয়েক বছরে তাদের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে। 2024 সালের শেষের দিকে চালু হয় রেসিডেন্সি ভিসা সংস্কার প্যাকেজ। এর আওতায় এখন কর্মী নিয়োগকারী, শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য একাধিক ভিসা অপশন চালু হয়েছে। সাধারণ কর্মীদের জন্য 2 ও 3 বছরের ভিসার সুবিধা আগেও ছিল, কিন্তু এখন সেটি আরো সহজতর করা হয়েছে। নিয়োগকর্তা এবং কর্মীর মধ্যে চুক্তি স্বচ্ছ হলে মিলবে ভিসা। একই সাথে চালু হয়েছে জব প্যারেন্ট ভিসা, যেটি দিয়ে আপনি আমিরাতে গিয়ে চাকরি খুঁজে নিতে পারবেন। এরপর আসা যাক গোল্ডেন ভিসায়। গোল্ডেন ভিসা বা সোনালী সুযোগ। গোল্ডেন ভিসা বর্তমানে প্রবাসীদের সবচেয়ে আকর্ষণীয় একটি ভিসা। এটি একটি আকর্ষণের কারণ এটা হচ্ছে এটি 10 বছরের জন্য দেওয়া হবে এবং এটার জন্য কোনো স্পন্সর প্রয়োজন হয় না। বিনিয়োগকারী, উদ্যোক্তা, এমনকি কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এসব দক্ষ কর্মীরাও পেয়ে থাকে। এ ভিসা পাওয়ার যোগ্য বাংলাদেশে অনেক ব্যবসায়ী এবং আইটি জীবীদের ইতিমধ্যেই আবেদন করা হয়ে গেছে এবং অনেকে এ ভিসা পেয়েও গেছেন। যারা আমিরাত বা অন্য দেশগুলোতে থাকার পূর্ব অভিজ্ঞতা আছে অথবা কাগজপাতিতে কোনো সমস্যা নাই, এমনকি নিয়মিত কর প্রদান করেন এবং আপনার যে জমি জমা আছে সেগুলোর খাজনা নিয়মিত দেন, তাদের জন্য এই ভিসাটি অত্যন্ত সহজতর ভাবে পাওয়া যাবে। এছাড়া আপনি যদি কর্মী হিসাবে আমিরাতে যেতে চান, তাহলে আপনি আমিরাতের বড় বড় কোম্পানিগুলোর সাথে যোগাযোগ রাখুন, আপনার কাগজপত্রগুলো ক্লিয়ার রাখুন এবং নিয়মিত সেগুলোকে আপডেট করুন। একই সাথে দুবাই যে সকল ওয়েবসাইটগুলোতে কাজের নিয়োগ ছাড়া হয়, সেই সকল কাজের নিয়োগগুলো দেখুন এবং তাদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করুন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। তাছাড়া ভিসা নিয়ে যদি আপনার অন্য কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।